প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর করে দেবো। এটা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের বাস্তবায়ন সত্যক সারণী এবং লজিক গেট থেকে এসেছে। তো তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই এই সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে এবং এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় সেই কৌশলও শিখে যাবে। তো আমি আজকের ভিডিওতে তোমাদের যেই সৃজনশীল প্রশ্নটি শেখাবো এই প্রশ্নটি হতে তোমরা কয়েকটা জিনিস শিখতে পারবে। যেমন দেখো এখানে খতে বলছে যে সমীকরণটি সত্যক সারণী তৈরি করো, সত্যক সারণী তৈরি করতে পারবে। আবার বলছে চিত্র 2 সকল মৌলিক গেটের সমন্বয় তৈরি ব্যাখ্যা করো, মানে চিত্র 2 তৈরি করতে সকল মৌলিক গেট প্রয়োজন হয়, এটা তোমরা জানতে পারবে। আবার গহ নম্বরে বলছে চিত্র 1 গেট দ্বারা চিত্র 2 গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা, অর্থাৎ চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করা যাবে কিনা। অবশ্যই সম্ভব, যেহেতু চিত্র 1 হচ্ছে সার্বজনীন গেট মানে ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। তো কিভাবে একটি গেট দিয়ে আরেকটা গেট বাস্তবায়ন করা যায় সেটি তোমরা কিন্তু এখন শিখতে পারবে। আমি এই সৃজনশীল প্রশ্নটাই এ কারণেই তোমাদেরকে করাচ্ছি, গত একটা ভিডিওতে আমি তোমাদেরকে বাস্তবায়ন শিখিয়েছিলাম, তো সেই বাস্তবায়নের উপর ভিত্তি করে এই সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদেরকে শেখাবো। এই ধরনের প্রশ্নই বিগত বোর্ডে এসেছে, বিভিন্ন কলেজে নির্বাচনী পরীক্ষা, এয়ার ফাইনাল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে। তোমাদের পরীক্ষাও হুবাহু এভাবে না আসলেও দেখা যাচ্ছে এই কোয়ালিটি কিন্তু আসবে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে কিন্তু অবশ্যই উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করে দেব, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। যেমন কতে বলছে সার্বজনীন গেট কি, এক কথায় উত্তর আমি জাস্ট একবার বলবো তোমরা পারবে যে সার্বজনীন গেট কি। উত্তর, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আবার বলছি, সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ওকে, উত্তর হয়ে গেল। খতে বলছে a প্লাস বি হোল নট ইন্টু এ নট সমীকরণটি সত্যক সারণী করো। এই সত্যক সারণীটা করতে পারলে তোমরা 2 পাবে। আমি এটা এখন সত্যক সারণী করে দেবো, আমি প্রশ্নগুলো একটু মুছে তারপর এখানে করে দিচ্ছি। আমি এই মানটি এখানে রেখে রাখি যাতে আমরা খুঁজে পাই। a প্লাস বি হোল নট ইন্টু এ নট। ওকে, আচ্ছা, এবার বলছে এই সমীকরণটি সত্যক সারণী তৈরি করো। আমি এখন একটা সত্যক সারণী তোমাদেরকে করে দেখাবো। চিত্র 2 সকল মৌলিক গেটের সমন্বয় তৈরি ব্যাখ্যা করো, মানে চিত্র 2 হচ্ছে এক্স অর গেট তৈরি করতে সকল মৌলিক গেট প্রয়োজন। আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপর গহ নম্বরে বলছে চিত্র 1 গেট দ্বারা চিত্র 2 গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করা যায় কিনা সেটা আমি তোমাদেরকে এখনই শিখাই দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। এবং এই লজিক গেট হতে যদি কোনো প্রশ্ন আসে অর্থাৎ বাস্তবায়ন সত্যক সারণী, সেগুলো কিন্তু উত্তর করতে পারবে, সহজেই করতে পারবে। ওকে, আচ্ছা, আমি তো উত্তর বলে দিচ্ছিলাম, তো আমি খটা একটু করাই দেবো। খটা ছিল এটা সত্যক সারণী করতে পারলে 2 পাবে। তো আমরা জানি যে 2টি ইনপুট থাকলে ঘর হবে 4টে, অর্থাৎ ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর কয়টা হবে। যেহেতু এখানে ইনপুট হচ্ছে 2টা, আমরা 4টা ঘর নিব। কিভাবে 4টা ঘর হয় সেটা আমি দেখাচ্ছি। ইনপুটের ঘর বের করার সূত্র হচ্ছে 2n, n হচ্ছে ইনপুটের সংখ্যা। যেহেতু এখানে 2টা ইনপুট এ বি, তাহলে 2 এর উপরে পাওয়ার 2, তাই 2 এর উপরে 2 থাকলে পাওয়ার হবে কত, মানে ঘর হবে কত, 4। তাহলে 2টা ইনপুট থাকলে ঘর হবে 4টি। প্রথমে আমরা ইনপুটের ঘর পূরণ করব, তারপর আস্তে আস্তে করব। শুধু এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, আর আমরা মনে রাখবো না, আমরা এটা দেখে করব। তাহলে ঘরগুলো পূরণ করার নিয়ম হচ্ছে যতগুলো ঘর হবে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ 2টে শূন্য 2টে অন, তারপরে 0 1 এরপর আমরা এ নট, যেহেতু আমাদের প্রয়োজন আমরা এ নট বের করব। প্রশ্ন হচ্ছে এ নট পাবো কোথায়, এটা কিন্তু আমরা মুখস্থ করব না। এই এতে যা আছে এ নটে তার বিপরীত হবে, অর্থাৎ 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এখানে বি নট পৃথক, বি নট নাই, অর্থাৎ বি নট আমাদের লাগবে না। এখন আমরা বের করব এ প্লাস বি বের করব, কারণ এ প্লাস বি বের না করলে এ প্লাস বি হোল নট কখনোই পাওয়া যাবে না। আমরা ফার্স্টে এ প্লাস বি বের করব। তাহলে এ প্লাস বি দ্বারা আমরা কি বুঝি, এ আর বি যোগ করব। তো যোগ করো, 0 0 যোগ করলে 0, ধরে তোমরা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী অবশ্যই 0 1 যোগ পারবে। 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, বুলিয়ানের নিয়ম অনুযায়ী 1 আর 1 যোগ করলে 1। আমরা এ প্লাস বি পেয়ে গেলাম। এখন আমরা অটোমেটিকলি পেয়ে যাব এ প্লাস বি হোল নট সমান কত। যেমন এতে যা ছিল এই নটে তার বিপরীত হয়েছে, এ প্লাস বিতে যা আছে এ প্লাস বি হোল নটে তার বিপরীত হবে, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এ প্লাস বি হোল নট পেয়ে গেলাম। আমরা এখন দেখতেছিলাম যে এই সমীকরণটা প্রশ্নটি এরকম ছিল
যে এ প্লাস বি হোল নট ইন্টু এ নট। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে এ প্লাস বি হোল নট ঘরের সাথে এ নটের ঘর গুণ। তাহলে এই শূন্য অনের গুণ অবশ্যই অবশ্যই তোমরা পারবে, কারণ তোমরা কলেজের শিক্ষার্থী। তাহলে এবার গুণ করো, এক আর এক গুণ করলে কত হয়? এককে এক, এককে এক, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য, শূন্য দিয়ে যা কিছু গুণ করো শূন্য। তাহলে আমাদের শতক শ্রেণীটা হয়ে গেল। জাস্ট এইটুকু করলে কিন্তু তোমরা দুয়ে দুই পেয়ে গেছো। তো এটা ছিল হচ্ছে ক্ষয়ের উত্তর, যে এই সমীকরণটা আর শতক শ্রেণী করলে 2। তো এভাবে বড় শতক শ্রেণী আসতে পারে, আরেকটু বড়, অর্থাৎ 3 ইনপুটের আসতে পারে। 3 ইনপুটের আসলে ঘর হবে 8টা, 4 ইনপুটের আসলে ঘর হবে 16টা। এই ঘরের উপর ডিপেন্ড করবে, মানে ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর কয়টা হবে, কীভাবে করবে। অর্থাৎ শতক শ্রেণী কিন্তু মুখস্থ বিষয় না, এটা তোমাকে বুঝতে হবে যে কয়টা ইনপুট আছে, কয়টা ঘর হবে, কীভাবে করতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শতক শ্রেণীর উপরে আমার কিছু ভিডিও দেওয়া আছে, যদি তোমরা একটু দেখো তাহলে যদি শতক শ্রেণী করতে সমস্যা হয় তাহলে একটু দেখলে আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা এখন গ নাম্বার প্রশ্নতে চলে যাব। গ নাম্বার প্রশ্নটা এরকম ছিল যে চিত্র 2 সকল মৌলিক গেটের সমন্বিত গেট ব্যাখ্যা করো। আমি এবার গ নাম্বারটা তোমাদেরকে করাই দিচ্ছি। গ উত্তর লিখবা, একটু প্রথমে লিখে নিব, তারপর আমরা ব্যাখ্যা দিব। যে লিখব চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট সকল মৌলিক গেটের সমন্বিত গেট নিচে ব্যাখ্যা করা হলো। এবার আমরা নিচে ব্যাখ্যা করব। এবার লিখব হচ্ছে, আমরা জানি মৌলিক গেট হচ্ছে 3টা, কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আমরা লিখব মৌলিক গেট হচ্ছে 3টি, অ্যান্ড, অর, নট। অতএব এক্সঅর গেট চিত্র 2 তৈরি করতে সকল মৌলিক গেটের প্রয়োজন নিচে দেখানো হলো। তাহলে আমরা এবার নিচে দেখাই দেবো। যেমন হচ্ছে ওয়াই সমান সমান কি আছে? এ জর বি। এটা বিকল্প লেখা যায় হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তো এইটা মৌলিক গেট তৈরি করতে হলে এই 3টাই প্রয়োজন হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি এখানে 2টা রশ্মি নিলাম, এ এবং বি, এ এবং বি। তো আমাদের এখানে এ নট আছে, অতএব আমাদের এ নট প্রয়োজন হবে। আমরা এর থেকে এ নট নিব। বি নট আছে, আমরা এখান থেকে বি থেকে বি নট বের করব। এ নট লিখলাম, বি নট, অর্থাৎ এই নট গেট ব্যবহার করলাম। এখন আছে দেখতেছি যে এ নট বি গুণ আকারে আছে, তাহলে এ নট আছে, তাহলে এতে জয়েন্ট হবে না, এ নট হবে। বি আসছে, তাহলে বিতে জয়েন্ট হবে। তাহলে গুণ হয় হচ্ছে, যেহেতু এটা গুণ আছে, এ নট বি গুণ আকারে আছে, গুণ হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, পেয়ে গেলাম এ নট বি। এরপর বের করব এ বি নট। তাহলে এবার এ আছে, তাহলে তোমরাই বলো জয়েন্ট হবে কোথায়? এতে হবে। বি নট আছে, তাহলে জয়েন্ট হবে কোথায়? বি নটে হবে। আচ্ছা, যেহেতু গুণ আছে, গুণ হলে অ্যান্ড গেট ডি আকৃতি, পেয়ে গেলাম এ বি নট। এবার এই অংশ আর এই অংশ হচ্ছে যোগ হবে। তো যোগ করে কোন গেট? যোগ করা হচ্ছে অর গেট। তো অর গেট কেমন? অর গেট হচ্ছে চাঁদ আকৃতি। এবার এই অংশটাকে আর এই অংশটাকে আমরা যোগ করব, যোগ করলে আমরা উত্তর পেয়ে যাব ওয়াই সমান সমান এ নট বি প্লাস এ বি নট। তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে কয়টি গেট প্রয়োজন হয়েছে, এই মৌলিক 3টাই প্রয়োজন হয়েছে। অর্থাৎ মৌলিক গেটের বাইরে প্রয়োজন হয় না, আবার মৌলিক গেট কোনোটা বাদ দিলেও হয় নাই। এর জন্য বলা হয় যে এক্সঅর গেট সকল মৌলিক গেটের সমন্বয় তৈরি হয়। জাস্ট ওই কথাগুলো লিখে এইটুকু দেখাই দিলে কিন্তু তোমাদের গ হয়ে যাবে, অর্থাৎ 3-এ 3 পাবে। আমি এখন তোমাদের গ নাম্বার প্রশ্ন উত্তরটি করে দেব। তো আশা করি তোমরা গ বুঝতে পারছো। তো এখানে তো চিত্র 2-এ এক্সঅর এক্স নরও কিন্তু দিয়ে প্রশ্ন আসতে পারতো, তখন আমরা এক্স নরের মান লিখে ঠিক এভাবে করে দিতাম, সমস্যা নাই। তো যা হোক, আমি তোমাদের এখন গ নাম্বারটি করাই দেব। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। বিভিন্ন সময় মানে বিগত বোর্ডের প্রশ্নগুলো তোমাদের উত্তর করে দেই। তোমরা যদি কোনো সময় মানে কমেন্ট করে বিভিন্ন কলেজের বা তোমাদের প্রশ্নগুলো আমাকে পার্সোনাল ফেসবুক আইডিতে মেসেজ করে পাঠালে আমি উত্তর করে দিই। মোটামুটি তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত আমি তোমাদের কোনো না কোনোভাবে সাহায্য করে যাবো ইনশাল্লাহ। তো যা হোক, আমি এবার তোমাদেরকে ঘ নাম্বারটি করাই দিব। ঘ নাম্বারটি এরকম ছিল যে চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 2 এর গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো এবার একটু লক্ষ্য করো, আমরা যখন এই বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, কথাটি বলা থাকলে আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা লিখব চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট, কারণ ন্যান্ড গেটে মানে 3টা ইনপুট অন, একটা আউটপুট কি 0। এটা শতক শ্রেণী দেখে আমাদের চিনতে হবে এটা কোন গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো আমরা লিখব চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট এবং চিত্র 2 হচ্ছে এক্সঅর গেট। তো ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। অতএব চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন করা সম্ভব, এই কথাটুকু লিখে তারপর আমরা বাস্তবায়ন করে দেবো। যেমন চিত্র 2 এর মানটা আমরা লিখব, চিত্র 2 এর মান হচ্ছে এ জর বি। তো এ জর বি সমান সমান কী লেখা যায়? এ নট বি প্লাস এ বি নট। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে,
ন্যান্ড গেট দিয়ে বা যে কোনো যখন ন্যান্ড বা নট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলবে, এক্ষেত্রে তোমাকে দুটি কথা মনে রাখতে হবে। একটি কথা হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না। তো যেহেতু চিত্র 1 দিয়ে বাস্তবায়ন করতে বলছে চিত্র 1 এর গেট দ্বারা, তো চিত্র 1 এর গেট হচ্ছে ন্যান্ড গেট। এখানে ন্যান্ড গেট ছাড়া কোনো গেট তুমি ব্যবহার করতে পারবে না। তো ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে, আমরা দেখতেছি এ নট বি প্লাস এ বি নট আছে, অর্থাৎ এখানে যোগ আছে, গুণ আছে, যোগ আছে, মানে যোগ গুণ আছে, তাহলে ন্যান্ড তো যোগ পারবে না। তো এখানে আমরা একটু সরলীকরণ করে এই যোগটাকে গুণে আনবো, তারপরে আমরা বাস্তবায়ন করব। তো দেখো এ নট বি প্লাস এ বি নট, আমরা দুইটা হোল নট দিব। আমরা কয়টা হোল নট দিব? দুইটা হোল নট দিব। কেন দুইটা দিব? আমরা জানি দুইটা মানে একটাও না, আর আমরা জানি যে হোল নট ভাঙলে যোগের জায়গায় গুণ হয়। তাহলে এ নট বি ইন্টু ইন্টু কীভাবে পেলাম? আমরা এটা ভেঙে দিলাম, ভেঙে দিলে তাহলে কি দাঁড়ালো? এ বি নট হোল নট, আর উপরে একটা হোল নট রয়ে গেল। এখন কিন্তু আমরা মানে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, কারণ হচ্ছে ভিতরে যে যোগটা ছিল সেই যোগটা আমরা গুণে রূপান্তর করতে পারছি। এখন জাস্ট এটা ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করে দিলেই কিন্তু বাস্তবায়ন হয়ে গেল। তো দুইটা ইনপুট আছে, আমরা দুটো রশ্মি নিলাম, এ এবং বি। ফার্স্টে এ নট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা এর থেকে নট গেট দিয়ে নট বের করতে পারতাম, তাতে বাস্তবায়ন হবে না, কারণ চিত্র 1 দিয়ে বাস্তবায়ন করতে বলছে। চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো ন্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, সামনে নট চিহ্ন। তাহলে আমরা এ নট পেয়ে গেলাম, বি আছে, শুধু বি যাবে। তাহলে আবার ন্যান্ড গেট ছাড়া কোনো গেট দেওয়া যাবে না, তাহলে এ নট বি হোল নট। এরপর আমরা দেখতেছি এ বি নট, এরপর নট নাই, শুধু এ যাবে, বির পর নট আছে, ন্যান্ড গেট দিয়ে বি নট বের করতে হবে। এটাকে আবার যদি আমরা আবার ন্যান্ড গেট করি তাহলে কি পাই দেখো? এ বি নট। এবার এ নট বি হোল নট, এ বি নট হোল নট, এটাকে এর উপরে আবার হোল নট, অর্থাৎ এই অঙ্কটা গুণ আছে আবার হোল নট, তো গুণ করে হোল নট হচ্ছে ন্যান্ড গেট। এটাকে আমরা আবার ন্যান্ড গেট বসাবো, তাহলে কি হয় দেখো? এই অংশ এ নট বি হোল নট ইন্টু এবার এই অংশ এ বি নট হোল নট, আর এটার জন্য সবার উপরে হোল নট। আমরা এই অংশটা পেয়ে গেছি, বাস্তবায়ন হয়ে গেছে। এইটুকু করলে তোমাকে 4 দিবে। এরপর যদি তুমি চাও যে এটা মিলাই দিবা, তাও কিন্তু করতে পারো। আমি একটু মিলাই দিই, দেখো এ নট বি হোল নট, যদি আমরা এবার ভাঙলে কি হবে? প্লাস হবে হোল নট, তারপরে কি হয় দেখো? এ বি নট হোল নট হোল নট, আমরা জানি দুইটা মানে একটা না, তাহলে কি দাঁড়ালো? এ নট বি প্লাস এ বি নট, মিলে গেছে। অতএব চিত্র 1 দ্বারা চিত্র 2 এর গেট বাস্তবায়ন করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে চিত্র 1 দিয়ে চিত্র 2 এর গেট বাস্তবায়ন করেছি। চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট। তো যে বলছিলাম, বাস্তবায়নের সময় যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এখানে আমি 5টা গেট ব্যবহার করেছি, 5টাই কিন্তু ন্যান্ড গেট। ন্যান্ড গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করলে কিন্তু সেটা বাস্তবায়ন হবে না। তো অতএব চিত্র 1 দিয়ে চিত্র 2 এর গেট বাস্তবায়ন করা সম্ভব। তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। কিন্তু এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।